তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইসিআইসিআই ব্যাংক অ্যামাজন পে ক্রেডিট কার্ড আনবক্সিং করে দেখাবো। এই ক্রেডিট কার্ডটা আমাকে উইদাউট ইনকাম প্রুফ দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ডটা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার সিবিল স্কোর কত ছিল, ক্রেডিট কার্ডটা অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে কত টাকা ক্রেডিট লিমিট দেওয়া হয়েছে এবং আমি কতবার অ্যাপ্লাই করার পর এই ক্রেডিট কার্ডটা পেয়েছি, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। আইসিআইসিআই ব্যাংকের অ্যামাজন পে ক্রেডিট কার্ড ক্যারি ইনডেক্স এক্সপ্রেসের মাধ্যমে এই টাইপের প্যাকেটে ক্রেডিট কার্ডটা আপনার বাড়িতে ডেলিভারি দেওয়া হবে। এটা হচ্ছে অ্যামাজন পে ক্রেডিট কার্ডের প্যাকেট এবং প্যাকেটের এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। তো চলুন এই প্যাকেটটাকে আমরা এখান থেকে পিছন দিক থেকে ওপেন করে নিচ্ছি। প্যাকেটটা ওপেন করে আপনার এখানে একটা পেপার ওয়ার্ক পাবেন, তাছাড়া অন্য কোনো পেপার এর মধ্যে থাকে না। একটাই এখানে পেপার দেওয়া থাকে যার মধ্যে সমস্ত ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেওয়া থাকে। তো যদি আপনারা এই পেপার ওয়ার্কটা যদি আপনারা খুলেন তাহলে দেখতে পাবেন এক সাইডে আপনার এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে যে এই ক্রেডিট কার্ডটা একটা চিপ বেস কার্ড, এই ক্রেডিট কার্ডটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দেওয়া আছে এবং কীভাবে আপনি অনলাইন কন্ট্যাক্টলেস ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করবেন, এই সমস্ত বিষয় কিন্তু এই সাইডে বলে দেওয়া আছে এবং এখানে আপনার অ্যাড্রেসটা উল্লেখ করা থাকবে। এটা প্রাইভেসির জন্য আমি হাইড করে গেছি। আরেক সাইডে এই ক্রেডিট কার্ডের বেনিফিটের ব্যাপারে বলে দেওয়া আছে, ক্রেডিট লিমিট কত দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, ক্যাশ লিমিট কত সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং নিচের দিকে আপনি এখানে অ্যামাজন পে ক্রেডিট কার্ড অ্যাটাচ করা থাকে। তাছাড়া আর সেরকম কিছু ইনফরমেশন এই পেপার ওয়ার্কে থাকে না। তো চলুন আমরা একটু শর্টে এই ক্রেডিট কার্ডে কী কী বেনিফিট তার ব্যাপারে আমরা একটু জেনে নিই। যদি আপনারা অ্যামাজনের প্রাইম মেম্বার হন আর যদি আপনারা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো কিছু পারচেস করেন অ্যামাজন থেকে, সেক্ষেত্রে আপনার 5% আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হয়। আর যদি আপনারা অ্যামাজনের নন প্রাইম মেম্বার হন সেক্ষেত্রে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যামাজন যদি আপনি কোনো কিছু পারচেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 3% আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হয়। বাকি অন্যান্য সমস্ত অ্যামাজন পে মার্চেন্টে ট্রানজাকশন করার জন্য আপনার 2% আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হয়। আর এই সমস্ত ট্রানজাকশন বাদ দিয়ে অন্যান্য সমস্ত ট্রানজাকশন করার জন্য আপনাদের কিন্তু 1% আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হয়। এই অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটা লাইফ টাইম ফ্রি অফারের সাথে আসে। এক কথা, আপনি যদি এই অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডটা নেন সেক্ষেত্রে আপনার এই ক্রেডিট কার্ডটা লাইফ টাইম ফ্রির সাথে পেয়ে যাবেন। এই ক্রেডিট কার্ডটা নিলে আপনার কোনো জয়নিং ফি বা অ্যানুয়ালি ফি পেমেন্ট করতে হবে না, লাইফ টাইম আপনার ফ্রিতে এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারবেন। এই ক্রেডিট কার্ডে যে সমস্ত রিওয়ার্ড পয়েন্টগুলো দেওয়া হয় সেই সমস্ত রিওয়ার্ড পয়েন্টগুলো কোনো সময় এক্সপায়ার হয় না। এক কথায় আপনি যতগুলো রিওয়ার্ড পয়েন্ট আর্ন করবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে সমস্ত রিওয়ার্ড পয়েন্ট কিন্তু লাইফ টাইম ভ্যালিড থাকবে। এই অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে সমস্ত ক্যাশব্যাকগুলো আর্ন করবেন সমস্ত ক্যাশব্যাক কিন্তু আপনার অ্যামাজন পে ব্যালেন্স হিসাবে কিন্তু দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের উপর একটা এখানে স্টিকার লাগানো আছে, দেখতে পাচ্ছেন একটা পেপার লাগানো আছে যেখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে আপনি কীভাবে আপনার ক্রেডিট কার্ডের পিন জেনারেট করবেন তার ব্যাপারে কিন্তু এখানে বলে দেওয়া আছে। যদি এটাকে আমি উঠিয়ে নিই তাহলে আপনারা অ্যামাজন পে ক্রেডিট কার্ড অনেকটা এই টাইপের দেখতে পাবেন। এটা হচ্ছে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের সামনের দিকে কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট উল্লেখ করা থাকে। কার্ডটা কার নামে ইস্যু হয়েছে তার নাম এখানে উল্লেখ করা থাকে এবং এই অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড ভিসা কার্ড নেটওয়ার্কের সাথে আসে। তো এটা হচ্ছে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের সামনের দিকটা। আর পিছন দিকটা দেখতে এই টাইপের হয়, এখানে শুধুমাত্র সিভিভি উল্লেখ করা থাকে। তো এগুলো আমি প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি। তো যদি আপনারা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড নেন তাহলে কিন্তু এই টাইপের কার্ড আপনার বাড়িতে কিন্তু পাঠানো হবে। তো চলুন এবার দেখা যাক যে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডে আমাকে কত টাকা ক্রেডিট লিমিট দেওয়া হয়েছে, কত টাকা ক্যাশ লিমিট দেওয়া হয়েছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই। যেমনটা এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এই ক্রেডিট কার্ডে আমাকে যে টোটাল ক্রেডিট লিমিট দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 80,000 টাকার এবং টোটাল যে ক্যাশ লিমিট সেটা দেওয়া হয়েছে 8,000 টাকা। এক কথায় আমি চাইলে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে 80,000 টাকা পর্যন্ত কোনো কিছু প্রোডাক্ট পারচেস করতে পারবো। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি চাইলে 80,000 টাকা পর্যন্ত স্পেন্ড করতে পারবো। এই ক্রেডিট কার্ডটা যখন আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করি তখন আমার এই ক্রেডিট কার্ডটা রিজেক্ট হয়ে যায়। আমি মোটামুটি জানুয়ারি মাসের দিকে এই ক্রেডিট কার্ডটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলাম, সে সময় কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আমার রিজেক্ট হয়ে গেছিল। তারপর আমি 7 জুলাই 2022 আবারও এই ক্রেডিট কার্ডটাকে অ্যাপ্লাই করি এবং তারপরে আমার কেওয়াইসি হওয়ার পর কিন্তু সেই ক্রেডিট কার্ডের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু প্রসেসে থেকে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মাস প্রসেসে ছিল। তারপরে আমি মেল করি 1-1.5 মাস পর, তারপরে কিন্তু এই ক্রেডিট কার্ডটা ফাইনালি অ্যাপ্রুভ হয় এবং তারপরে আমাকে আমার বাড়িতে ডেলিভারি দেওয়া হয়। যখন আমি ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম তখন আমার সিবিল স্কোর ছিল 803 এবং ক্রেডিট কার্ডটা যখন আমি অ্যাপ্লিকেশন প্রসেস করি তারপরে আমার সিবিল স্কোর হয়ে গেছিলো 767।
যেমনটা আপনারা আশা করি প্রত্যেকেই জানেন যে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলে বা কোনো একটা লোন অ্যাপ্লাই করলে কিন্তু সিভিল স্কোর একটা হার্ড ইনকোয়ার হয়, তার ফলে কিন্তু সিভিল স্কোর কিছুটা কমে যায়। এটা খুব একটা বড় ব্যাপার নেই। তো সেটা আমার সিভিল স্কোর কমেছিল ঠিকই, সেটা আবার পরবর্তী সময় ঠিকও হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম অ্যামাজন পে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করি, সেটা রিজেক্ট হয়ে যায় এবং দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করি তারপর কিন্তু এই ক্রেডিটটা ফাইনালি কিন্তু আমার হাতে চলে আসে। তো যদি আপনারা দেখতে চান যে কীভাবে আমি এই ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম, কী কী প্রসেস হয়েছিল, কীভাবে আমার ফিজিক্যাল কেওয়াইসি হয়েছিল, কী কী ডকুমেন্ট দিতে হয়েছিল, যদি এই সমস্ত বিষয় আপনারা জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিওগুলো এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই প্রসেস, কীভাবে ফিজিক্যাল কেওয়াইসি হয়েছিল এবং আমাকে কী কী করতে হয়েছিল সম্পূর্ণ ডিটেলসে একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো যদি আপনার কমেন্ট আসে তাহলে। তো যদি আজকের এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সেই বেল আইকনে সেটাও প্রেস করে দেবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।